সেই দিন যদি আমরা স্মরণ না রাখি আরবিতে সর্বপ্রথম দিন মাসের প্রথম দিন হবে, কিন্তু আমরা সেটাকে স্মরণ করি না। আমার ভাই একটি কথা বললো যে আপনারা যারা আছে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে আমরা সবাই মিলাদুন নবী জানি, কিন্তু মিলাদুন নবী রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম, সেই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু মিলাদুন নবী আমরা করি সত্য, কিন্তু আমরা মুসলমানদের ইমানি দায়িত্ব হলো মহরম করা। আর গুলিয়ে মুসলমান করা মহরম তো শুরু করো। আমি অনুরোধ করবো আমাদের নেতৃবৃন্দ যারা আছেন এখানে, আমি রাষ্ট্রের নির্বাচিত হয়েছি, আপনাদের মাধ্যমে আপনাদের এই চুনাগানের প্রত্যন্ত অঞ্চলে আপনারা পরিশ্রম করেছেন। আমি মনে করি রাষ্ট্রের হয়তো শুধু মিলাদুন নবী পালন করার কারণে আমি চেয়ারম্যান হয়েছে, আপনারা বানিয়ে দিয়েছেন। এবার আমি আপনাদের কাছ থেকে আপনাদের কাছে দাবি রাখবো, পয়লা মহরম সমগ্র জুনাগড়ের প্রত্যেকটি ইউনিয়নে পয়লা মহরমের অনুষ্ঠান হতে হবে। আলেম হতে আমাদের লিডার শাফি সাহেব একজন আলেম হতে আপনাদের এলাকার গৌরব, আপনাদের এলাকার একটা সন্তান আজকে এখানে হিজরি নববর্ষ জানানোর জন্য তার সংগঠন দিয়ে কার্যক্রম শুরু করেছে। সকল উলামায়ে কেরামের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই সম্মিলিতভাবে হিজরি নববর্ষকালে আমরা সমগ্র মুসলমানদেরকে জানিয়ে দেই যে সবাই স্মরণ রাখবেন হিজরি নববর্ষের প্রথম দিন। আমি আপনাদের কাছে আর কোনো কথা বলি না, আজান সময় আমি নামাজ পড়তে হবে চলে যাবে। আমি ধন্যবাদ জানাই হিজরি নববর্ষ পালন করা আমার নেতৃত্বকে, আজকে অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত সামনে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই এসকে মুস্তাফা শাহ যারা নিয়েছে তারা ভবিষ্যৎ কার্যক্রম আরো অগ্রগতি হোক এবং সামনের সহযোগিতা করবো। আমি অসংখ্য ওলামায়ে কেরাম যারা আছেন আপনারা সহযোগিতা করবেন, এটাকে আরো শক্তিশালী করা দরকার। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। স্কুলে যাও, বইগুলো নিয়ে আসো স্কুল, কিন্তু মুসলমানদের ইমানই একটা দায়িত্ব।